উৎসবে ফিরছি না, এই ব্যাপারটাকে নিয়ে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে আরজি করেন এই ইনসিডেন্টটাকে কেন্দ্র করে। দেখো, এটা নিয়ে আমি অনেক আগে ভিডিও করার প্ল্যান ছিল, বাট ফাইনালি হয়ে উঠছিল না। আজকে মনে হলো এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। তো কিছু মানুষ, মানে এখানে কিছু মানুষ রয়েছে যারা বলছেন নাকি উৎসবে ফিরছি না, তার মানে তারা দুর্গা পুজোকে বয়কট করে দিচ্ছে। যেমন এখানে স্বস্তিকা মুখার্জি বলো কি আদারওয়াইজ যে সকল বাঙালি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা অনেকে পোস্ট করেছেন উৎসবে ফিরছি না। এটা নিয়ে অনেকে বলছেন যে উৎসবে ফিরছি না অথচ সিনেমা রিলিজ করছি, মানে দুর্গা পুজো বয়কট, কিন্তু সেই দুর্গা পুজোতে আমরা সিনেমা রিলিজ করছি। কিছু মানুষ এই রকম ট্রেন্ড কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা সম্পূর্ণ না জেনে কল্পনার জগতে মানে বসবাস করে তারা এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করছেন। আমি বুঝতে পারছি না তারা না জেনে ভুল ভাল পোস্ট কেন সোশ্যাল মিডিয়াতে করছে। উৎসবে ফিরছি না মানে কথার অর্থ এইটা নয় যে দুর্গা পুজো বয়কট। দুর্গা পুজো বয়কট কখনোই এটা কোনো অভিনেতা অভিনেত্রীরা বলছেন না। স্বস্তিকা মুখার্জি বলো কি আদারওয়াইজ যারা বলছেন উৎসবে ফিরছি না মানে দুর্গা পুজো বয়কট না। উৎসবে ফিরছি না কথার অর্থ হলো দুর্গা পুজোর মতনই হবে, কিন্তু উৎসবে ফেরার আগে আমাদের দরকার কি জাস্টিস। এই জাস্টিসটা কিন্তু আমরা যাতে কিছু মানুষ, তাহলে কি এনারা এই কথাটা বললেন কি তোমাদের ভালো লাগতো যে চলো মানে 1-1.5 মাস তো হয়ে গিয়েছে, এবার উৎসবে আমরা ফিরি, আনন্দ করি, মাস্তি করি, এটা উৎসব, আর এই আরজি করে ঘটনা বিচার পাক না পাক আমাদের কিছু যায় আসে না, এইটা বললে কি তোমাদের ভালো হতো না? আমি বুঝতে পারছি না এটা কি ধরনের মানে একটা মেন্টালিটি নিয়ে যারা ফেসবুকে পোস্ট করছেন আপনারা আপনারা মানে কোনটা না জেনে পোস্ট করে দিচ্ছেন। আর উৎসবে ফিরছি না মানে কিন্তু কখনো এখানে দুর্গাপুজো বয়কটটা। আজকে আপনারা কি চান না এই নারকীয় অত্যাচারে বীভৎস ঘটনার একটা জাস্টিস পাক? এই ঘটনা যেটা আজকে ঘটেছে একটা মেয়ের সাথে, এই ঘটনা আজকে জাস্টিস পাক আপনারা চান না? আপনারা কি বলছেন, ফেসবুকে লিখছেন উই ওয়ান্ট জাস্টিস, লিখছেন, খুব ভালো কথা, কিন্তু আদতে কি আপনারা নিজের মন থেকে কোথাও গিয়ে কি চাইছেন যে জাস্টিস হতে? কিছু মানুষ আছে এই আরজি করের ঘটনাকে একটা উৎসব মনে করছে, মানে আরজি করের ঘটনা নিয়ে একটা গান তৈরি হচ্ছে, তারা রিল ভিডিও তৈরি করছে। বাহ বাহ, এটা আজকের দিনে দাঁড়িয়ে সমাজ আমাদের, যে আরজি করের ঘটনা নিয়ে আজকে রিলস তৈরি হচ্ছে। বিভিন্ন মেয়ে ওই যার যে ডাক্তারের সাথে ঘটনাটা ঘটেছে সাথে কিছু মানে পুরুষ এরকম সেজে গুজে একটা রিলস তৈরি করছে, মানে এটা আজকের দিনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে রিলস চলছে। এই ঘটনাটাকে তারা আবার অভিনয় করে দর্শকের সামনে দেখাচ্ছে, তারা উৎসবের আমেজ পাচ্ছে এই ঘটনা, আরজি করের ঘটনা। বারে বা আজকে আর যারা আন্দোলন করছে, স্বস্তিকা মুখার্জি বলো কি আদার্স প্রচুর, একটা বিষয় তো স্বস্তিকা মুখার্জির কথাটা আমি এখানে বলবো, যারা এখানে আন্দোলন করছে তাদেরকে কি বলা হচ্ছে, তারা সিনেমা কেন রিলিজ করছে? বারে বা, আপনি কাজটা বন্ধ রেখেছেন তো? যে সকল দর্শক এটা বলছেন বাংলা সিনেমা বয়কট, আমার তো মনে হয় তারা আদতেও বাংলা সিনেমা দেখতে যায় না। তারা ওই হোমেও নাই যজ্ঞেও নাই, ফালতু সোশ্যাল মিডিয়ায় আসে, মানে বাড়িতে কাজ কাম না থাকলে কী হয়, সোশ্যাল মিডিয়া দেখবো, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কমেন্ট করব। আর প্রচুর অশিক্ষিত মানুষের হাতে এখন মোবাইল চলে গেছে, মানে আর কিছু মানে ইনফ্লুয়েন্সার মানুষ যেগুলো বলে না, মানে সেই ইচ্ছে করে অশান্তি লাগাবো এই মেন্টালিটির কিছু মানুষ রয়েছে। তো তাদের হাতে যখন মোবাইলটা চলে যাচ্ছে তখন তারা কী করবে? এগুলোই তো তারা করে টাইমটা নষ্ট করবে, তাই না? আর আমি আবারও বলছি, উৎসবে ফিরছি না মানে কখনোই দুর্গাপুজো বয়কট। আর আপনারা বলছেন, অনেকে আবার এটাও বলছেন দুর্গাপুজো বয়কট, এবছর দুর্গাপুজো না। সেই মানুষগুলোর কথা ভাবুন, আজকে যারা একটা শপিং মল নিয়ে বসে আছে, বা শপিং মল বলছি, ছোটোখাটো জামা কাপড়ের দোকান খুলে যারা আজকে বসে আছে, একটা আজকে আইসক্রিমের দোকান দেখুন, একটা আজকে রাস্তার মোড়ে রোল সেন্টার দেখুন, আজকে একটা ফুচকাওয়ালা দেখুন, একটা বেলুনওয়ালা দেখুন, আজকে একটা মেলায় যারা বিক্রি করে তাদের কথা ভাবুন। তারা ওই পুজোর 5 দিনের ওপর ভরসা করে থাকে কবে দুর্গা পুজো আসবে আর কবে তাদের একটু বেশি টাকা ইনকাম হবে। আপনাদের এটা মনে হয় না তাদের মুখে একটু হাসিটা ফুটুক? আপনারা কোন মেন্টালিটি নিয়ে আজকের দিনে আছেন আমি বুঝতে পারি না। আপনাদের মধ্যে যারা বলছেন দুর্গাপুজো বয়কট, তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি,
অন্যের মানে পেটের ভাত মারবেন না এরকমভাবে করে। আজকে প্রচুর মানুষ অপেক্ষা করে আছে দুর্গাপুজোতে। আজকে যদি দুর্গাপুজো বন্ধ হয়ে যায় কত মানুষের ক্ষতি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি কখনোই চাইবো না দুর্গাপুজো বন্ধ হোক। হ্যাঁ, জাস্টিসের মতন চলবে এই ঘটনা, আন্দোলন চলবে, তার পাশাপাশি দুর্গাপুজো যেমন হওয়ার সেরকমভাবে চলবে, এটা আমার কথা। আজকে আপনারা ভাবতে পারছেন না জাস্টিস যারা চাইছে, আপনারা কি ভাবতে পারছেন না যে এখানে আজকে যেগুলো পুজোর প্যান্ডেল যারা তৈরি করেন তারা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে কবে দুর্গা পুজো আসবে, একটা প্যান্ডেলের বরাত পাবে, তারা প্যান্ডেলটা তৈরি করবে। তাদের কথা আপনারা ভাবছেন না। আজকে রোল সেন্টারের কথাটা আপনার মাথায় আসছে না, আজকে ফুচকাওয়ালাদের কথা মাথায় আসছে না, আজকে বেলুনওয়ালাদের কথা মাথায় আসছে না, আজকে যারা সব মানে ছোটোখাটো জামা কাপড়ের দোকান যে সমস্ত রয়েছে তাদের কথা আপনাদের মাথায় আসছে না। আজকে যারা মানে যারা ছোটোখাটো ব্যবসাদার যারা পুজোর সময়টা বিশদ সিনেমা হল যেগুলো ভরসায় রয়েছে, যারা মানে প্রচুর টাকা খরচ করে মানে হলিউড বলিউড এসবের সিনেমা নেয় না, তারা শুধুমাত্র বাংলা সিনেমার ভরসায় থাকে যে দুর্গাপুজোতে তারা বাংলা সিনেমা চালাবে, তাদের কথাটা আপনাদের মাথায় আসছে না। আর আপনারা বলছেন বাংলা সিনেমা বয়কট যারা বলছেন, এবার তাদের উদ্দেশ্যে আসে আপনারা কি নিজেদের কাজটা বন্ধ রেখেছেন? আপনারা নিশ্চয়ই আপনারা আপনাদের কাজটা বন্ধ করেন। আপনারা যারা অফিসে যান তারা নিয়মিত অফিসে যাচ্ছেন, আপনারা যারা চুল দাড়ি কাটেন তারা নিয়মিত চুল দাড়ির দোকান খুলেছেন, আপনাদের যাদের সবজি আনাজপত্র তারা সেটাই করছে, যাদের মাংসের দোকান রয়েছে তারা সেইটা বিজনেস করছে, যাদের সব মানে ছোটোখাটো এমনি দোকান রয়েছে স্টেশনারিজ দোকান রয়েছে তারা সেটা করছে। আপনারা কি কোনো কাজটা বন্ধ রেখেছেন না সিনেমা দেখা বন্ধ করেছেন? যে আরজি করেন এই ঘটনাটা ঘটেছে, আপনারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া বন্ধ করেছেন নাকি অ্যামাজন প্রাইম ভিডিওতে টাকা মারতে ভুলে গেছেন? কোনটা করেছেন আপনারা? যত দোষ এসে পড়বে বাংলা সিনেমার ওপর। সত্যি কথা বলতে কিছু বলার নেই। আর আপনারা হয়তো মানে দেবদা যেটা মানে টেক্কা টিমের কথাই বলছি, এখানে স্বস্তিকা মুখার্জি এই টেক্কা পোস্ট করার পরে তো এত ব্যাপারটা ঘটলো। আপনারা হয়তো টেক্কা সিনেমাকে বিনোদন একটা খিল্লির জিনিস হিসেবে দেখছেন, কিন্তু সেটা স্বস্তিকা মুখার্জিও কেউ, তাদের তো এটা রুজি রুটি, তাদের তো এটা থেকে আর্ন হয়, সিনেমা থেকে তো এটা আর্নিং হয় রে বাবা। তাদের এই আর্নিংটা বন্ধ করে দেবেন আপনারা? আপনাদের যেমন আপনারা কাজ করছেন, আরে অভিনেতাদের কাজই তো সিনেমা করা। অভিনেতারা তো গিয়ে স্কুলে পড়াতে যাবেন না। আপনারা যদি মনে করেন যে অভিনেতারা শিক্ষক স্কুলে গিয়ে পড়াক এটা নিয়ে, কখনোই সেটা করবে না। তাহলে আপনারা যদি নিজেদের কাজটা বন্ধ না রাখতে পারেন তাহলে ওনারা থোড়াই কাজটা বন্ধ রাখবে? ওনাদের কি দায় ঠেকেছে? ওনাদের জন্যই তো আমরা আজকে বিনোদনটা পাচ্ছি। আমরা যে ভিডিও তৈরি করছি তাদের জন্যই তো ভিডিওটা তৈরি করতে পারছি। আজকে যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উঠে যায়, কথার কথা বলছি, আমরা কি চ্যানেল চালাতে পারবো? যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কি চলতে পারবে না? যারা যে সমস্ত বাংলাতে যারা সিনেমা দেখতে পছন্দ করে তাদের বিনোদনটা তো বন্ধ হয়ে যাবে, তাই না? মানে একটা বড় মার্কেটিং আছে কিন্তু এই বিনোদনকে ঘিরে প্রচুর মানুষের সংসার চলে। শুধু আপনারা অভিনেতা অভিনেত্রীদের কথাটা দেখছেন, আপনারা চাইছেন বাংলা সিনেমা বয়কট করতে। বাংলা সিনেমার যদি বয়কট হয়, গাধার মতন যে কথাটা বলছেন না আপনারা, যে কত বড় গাধা তার প্রমাণটা দিচ্ছেন যখন বলছেন বাংলা সিনেমা বয়কট। এটা বুঝতে পারছি, তার কারণ হলো বাংলা সিনেমাকে, যে কোনো সিনেমা যদি আপনি বয়কট করতে বলেন, একটা সিনেমায় শুধু অভিনেতা অভিনেত্রীরা থাকে না, থাকেন একজন ডাইরেক্টর, থাকেন একজন রাইটার, থাকেন একজন যারা ক্যামেরার কাজ করে তারা থাকেন, একজন ভিএফএক্স আর্টিস্ট থাকে, একজন কালার গ্রেডিং যারা করে তাদের আর্টিস্ট থাকে, টিজার ট্রেলার কাটের জন্য একটা আর্টিস্ট থাকে, সং যারা মানে যারা গান তৈরি করে তাদের একটা আর্টিস্ট থাকে। কত ইউনিট থাকে বলো তো? 100-150 জনের ইউনিট থাকে। সেই 100-150 জন মানুষ তো কি করে তাদের সংসারটা চালাবে? তাদের কি জীবনে সংসার নেই? আন্দোলন কি মানে আন্দোলন, আমিও চাই জাস্টিস পাক, তাহলে এই ধরনের মেন্টালিটি কখনোই আমরা আনবো না আমাদের মাথায় যে বাংলা সিনেমা বয়কট, দুর্গাপুজো বয়কট করে আমরা জাস্টিস পাই। না, এটা জাস্টিস নয়, এটা আপনাদের জন্য উৎসব। আমি আগেও বললাম, কিছু মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে মানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে একটা উৎসবের মানে তৈরি করে ফেলেছে বলা যেতে পারে। সেখানে তারা বিভিন্ন রকম রিলস তৈরি করছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে তারা লাইক পাচ্ছে, অনেকে হা হা রিয়াক্ট দিচ্ছে, তারাও আবার হা হা কমেন্ট করছে, মানে যে রিলটা বানাচ্ছে। আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তার জন্যই কথাটা বললাম। তাই আপনারা যখন আপনাদের কাজটা বন্ধ করতে পারেন, আপনারা যেমন নেটফ্লিক্স দেখছেন, অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশান নিচ্ছেন, আপনারা যেরকম স্কুলে পড়াতে যাচ্ছেন বা যেরকম দোকান, আপনাদের যেমন কাজ বন্ধ হয়নি, একটা
সিনেমাকে কেন্দ্র করে প্রায় 100 জনের মতন ইউনিট থাকে। সেই 100 জনের ভাত মারার অধিকার কিন্তু আপনাদের নেই, এই 100 জনের ক্ষতি করার অধিকার কিন্তু আপনাদের কেউ দেয়নি। আর আপনারা বলছেন দুর্গাপুজো বয়কট। আমি আজকে বলছি, প্যান্ডেল থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, আইসক্রিম, ফুচকা, বেলুনওয়ালা, এদেরও ভাত মারার অধিকার আপনাদের কেউ দেয়নি, কেউ দেয়নি। এদেরকে ব্যবসাটা করতে দিন। আপনারা যেরকম আপনাদের জীবনটা সিকিওরভাবে ব্যবসা করছেন আর মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এসে একটু জ্ঞান মারছেন যে উই ওয়ান্ট জাস্টিস, তেমনি তাদেরকেও একটু ব্যবসাটা করতে দিন, তাই না? প্রত্যেকেই কিন্তু ব্যবসা করতে এসছে, প্রত্যেকের জীবনে সংসার রয়েছে, কারোর এরকম নেই আজকে আমি ভিডিও করছি বা যাদেরই প্রত্যেক এরকম রয়েছে, এমন নয় যে মানে মাটি খুঁড়বে আর কারি কারি টাকা বেরিয়ে আসবে, কোটি কোটি টাকা চলে আসবে, না। প্রত্যেককে ইনকাম করে খেতে হয়, বসে থাকলে 1 টাকাও পাওয়া যায় না। আজকে যারা কেউ যদি ভাবে ঘরে বসে থাকবো, কেউ এসে 1টা টাকা দিয়েও সাহায্য করবে না, কিন্তু প্রত্যেকে নিজের ইনকাম নিজেকে করতে হবে। তাই উৎসবে ফিরছি না মানে দুর্গাপুজো বয়কট, এটা কোনো কারা বলেননি, স্বস্তিকা মুখার্জিও বলেননি। আর আপনারা যেটা করছেন, আপনাদের আমি আগেও বলে, আপনারা উৎসব পেয়ে গেছেন ঘটনাটাকে কেন্দ্র করে, সেটাই আপনাদের মানে যাই হলো। এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে খুব শীঘ্র হচ্ছে ইন্টারেস্টিং তথ্য খোঁজ পায়।